হ্যালো এভরিওয়ান, বহু প্রতীক্ষিত বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তুফানের টিজার মুক্তি পেয়ে গিয়েছে। তুফান, খুব ভয় পাইছি রে। তুফানের 1.5 মিনিটের টিজার পুরোটাই ছিল শাকিব খানের শো। শাকিব খানের ভয়েসে প্রথমে শোনা যায় যে তুফানের ইনস্ট্রাকশন যারা শুনবে না তাদের ধ্বংস অনিবার্য, এবং সেই ধ্বংসলীলা যে আসলে কতটা ধ্বংসাত্মক তারই পরিচয় পাওয়া যায় পরবর্তী দৃশ্যে, যেখানে দেখা যায় শাকিব খান ওরফে তুফান একটা বড় মেশিন গান নিয়ে 90s লুকস নিয়ে ব্লেজার পরিহিত হাজির হয় দৃশ্যে, এবং সে চারিদিকে গুলি চালিয়ে মেশিন গান চালিয়ে সবকিছু ধ্বংস করে দেয়। এবং টিজারের লাস্টে গিয়ে পরিচয় হয় চঞ্চল চৌধুরীর সাথে। অনেকদিন ধরে গুঞ্জন চলছিল এই তুফান সিনেমায় চঞ্চল চৌধুরী থাকতে যাচ্ছে, এবং সেই গুঞ্জন সত্যি করে চঞ্চল চৌধুরী হাজির হয় পর্দায়, এবং তাকে বলতে শোনা যায়, তার সেই আইকনিক ভয়েসে বলতে শোনা যায়, তুফান খুব ভয় পাইছি রে। এবং তারপরেই দেখা যায় শাকিব খান একটা বাথটবে খুব রাগান্বিত ভাবে বসে আছে এবং চারিদিকে আগুন জ্বলছে। এখন কথা হচ্ছে টিজারটা কেমন হলো। এখন সোশ্যাল মিডিয়াতে অনেকেই হয়তো অনেক কথা বলবে যে এটা এনিমেলের রিমেক বা এনিমেল থেকে কপি করা হয়েছে দৃশ্যগুলা, বা এখানে বড় মেশিন গান নিয়ে আসলো কেন, বা দেখা যাচ্ছে যে অনেকে বলবে কেজিএফ এর সাথে মিল। আসলে ওই যে সময়, ওই যে এরা, ওই যে টাইমলাইনটা রিপ্রেজেন্টেশন করতে গেলে এই ধরনের গেট আপই আনতে হবে, বিকজ 90s তো আসলে স্পাইক চুল ছিল না। 90s আসলে অনেকেই বড় চুল রাখার স্টাইল ছিল, এবং সেই গ্যাংস্টার তুফান সেই বড় চুলে হাজির হয়েছে। সেই বড় চুল, সেই দাড়ি এবং সেই ব্লেজার অনেকটাই হয়তোবা মিলে যায় আমাদের রিসেন্টলি বলিউডের সিনেমা এনিমেলের সাথে বা কেজিএফ এর সাথে। সেখানে মিলে যাওয়াটা আসলে এখানে কপি করা না, এটা আসলে ওই সময়টাকে ধরতে গেলে এরকম গেট আপ, এরকম লুকসই আসতে হবে। সো আবার অনেকে বলবে যে এই মেশিন গান দেখানোর প্রয়োজন কি? আসলে ভাই, এটা একটা ট্রেন্ড চলতেছে, বা সে আসলে কতটা ধ্বংসাত্মক সেটা বোঝানোর জন্য সে AK-47 নিয়ে আসতে পারে, সে মেশিন গান নিয়ে আসতে পারে। বাট যেহেতু এখন একটা ট্রেন্ড চলছে যে বড় মেশিন গান দেখানোর, সেহেতু সে এখানে একটা মেশিন গান দেখিয়েছে, এখানে দোষের কিছু নাই, এখানে কপির কিছু নাই। আর চঞ্চল চৌধুরীকে খুব ভালো লেগেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা ছিল সেটা অসাধারণ ছিল। মানে তুফানের যে অ্যাম্বিয়েন্স সেটা ফুটিয়ে তোলার জন্য এই ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালো ছিল। সো বেস্ট অফ লাক রায়হান রাফির এই তুফান সিনেমার জন্য, এবং ডেফিনেটলি টিজারের মধ্য দিয়ে অ্যানাউন্সমেন্ট চলে আসলো যে কুরবানি ঈদে আসতে যাচ্ছে এই তুফান সিনেমা। এবং এই তুফান সিনেমা যে সিনেমা হলেও তুফান তুলবে সে কথা আর বলার প্রয়োজন নেই। ডেফিনেটলি শাকিব খানের সিনেমা তুফান হতে যাচ্ছে বিগেস্ট ব্লকবাস্টার অফ দ্য ইয়ার, এবং সেখানে রয়েছে আবার চঞ্চল চৌধুরী এবং পরিচালনায় রয়েছে রায়হান রাফি। সো রায়হান রাফির প্রেজেন্টেশন একটু গ্র্যান্ড স্কেলে হবে, এবং সেটার জন্য সে যথেষ্ট পরিমাণ বাজেট পেয়েছে, দুই দেশ থেকে ইন্ডিয়া বাংলাদেশ মিলিয়েই বাজেট পেয়েছে। সো সেই জায়গা থেকে সে যে আসলে গ্র্যান্ড একটা কোনো কিছু দিবে সেটা আসলে ধারণা করাই হচ্ছিল, এবং সেই ধারণা মোতাবেকই আসলে টিজারটা হয়েছে। টিজারটা যে ধরনের এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন ভালোভাবে মিট করতে পেরেছে বলে আমি আশা করি। আর নেগেটিভ কথা এখনই না বলি, নেগেটিভ কথা নিয়ে এখনই বা কপি করা নিয়ে এখনই কথা না বলি, এবং এই মিলগুলা খুবই নর্মাল। এই ধরনের মানে আপনি যদি দেখেন হলিউড বলিউডে কোনো একটা বক্সিং এর মুভি হয়, সেখানে দেখবেন যে একজন বক্সার এক্সারসাইজ করছে, রাস্তায় দৌড়াচ্ছে, সো এটার মানে যে রকির কপি, সেরকম না। সেরকমই ব্লেজার পরে চুল দাড়ি বড় রাখলেই সেটা এনিমেল বা কেজিএফ এর কপি না। সবচেয়ে বড় বিষয়, সবচেয়ে ভালো দিক যেটা ছিল যে বাংলাদেশের কোনো নায়ককে এরকম গ্র্যান্ড একটা এন্ট্রি দিতে পারা, সেটা একটা বড় বিষয় ছিল। সেটা এখন কেজিএফ এর মতোই হোক আর এনিমেলের মতোই হোক, যে যাই বলুক না কেন, শাকিব খানই একমাত্র এরকম একটা গ্র্যান্ড এন্ট্রি খুব ভালোভাবে পুল করতে পারে, খুব ভালোভাবে ক্যারি করতে পারে। সেটাই আসলে প্রমাণিত হলো এই রায়হান রাফির টিজার দিয়ে। এই টিজারে অন্য কোনো ক্যারেক্টারের খুব বেশি পাওয়া যায়নি। এই তুফান সিনেমায় যে নায়িকা আছে বা অন্যান্য যে ক্যারেক্টার আছে সেগুলো এখনো কোনো কিছু পাওয়া যায়নি। এটা শুধুমাত্রই ছিল শাকিব খানের সাথে পরিচয় করে দেওয়ার টিজার। দেখা যাক পরবর্তীতে যখন ফুল ট্রেলার আসবে তখন হয়তো বা অন্যান্য চরিত্রের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে। অবশ্যই তখন আমরা এটা ডিটেইল অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, তবেই আপনার কাছে নতুন নতুন কন্টেন্ট, নতুন নতুন আপডেট চলে যাবে সবার আগে।